আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি সমস্ত ম্যাথের নতুন ক্লাস। আমরা নবম দশম শ্রেণী এবং এসএ পরীক্ষার্থীদের জন্য গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ সূচক লগারিদম অধ্যায়টির সৃজনশীল সমাধান করছিলাম। আমরা গত একটি ক্লাসে দুটি সৃজনশীল সমাধান করেছি। আজ আমাদের ক্লাসের পার্ট 2, অর্থাৎ আমরা আজকেও আরও দুটি সৃজনশীল সমাধান করব। চলো আজকে দেখা যাক আমাদের জন্য কোন সৃজনশীলটা ওয়েট করছে। আজকে আমরা তৃতীয় সৃজনশীল শুরু করছি। 3 নম্বর সৃজনশীলটি সেখানে উদ্দীপকে দেওয়া আছে p = 81 এবং x, y, z ও w এর চারটি মান দেওয়া আছে। কোন প্রশ্ন বলা হয়েছে log x ভিত্তিক 1/9 = -2 হলে x এর মান কত নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই যেই সমীকরণটি দেওয়া আছে সেটি লিখেছি। আমরা জানি কোন সমীকরণ থেকে log ওঠানোর সিস্টেম হচ্ছে যে ভিত্তির উপরে পাওয়ার এখানে যে মানটি থাকবে লগারিদম মান সেই মানটি হবে এবং সমান সমান log উঠে গিয়ে এর আর্গুমেন্টটি হবে, অর্থাৎ ভিত্তি টু দি পাওয়ার মান ইকুয়াল আর্গুমেন্ট। এভাবে আমরা সমীকরণ থেকে লগ উঠিয়ে দিতে পারি। তো লগ উঠানোর পরে আমরা এখানে পাওয়ার মাইনাস থাকার কারণে ঠিক লিখতে পারি 1/x², আর এখানে লিখতে পারি 1/9 কে 1/3², 9 থেকে 3² হয়েছে। এবারে 1/1 যদি আমরা বাদ দিই উভয় পক্ষ থেকে বা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাই x² = 3²। তো উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 3, যা আমাদের ক নম্বরের অ্যানসার। এবারে খ নম্বর প্রশ্নের সমাধান। খতে বলা হয়েছে সরল করো, এই রাশিটিকে সরল করতে হবে। তো আমরা শুরুতেই আমরা খ নঙে এই রাশিটি উঠিয়েছি এবং উদ্দীপকে দেওয়া w, x, y, z এর মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। তো এই ধরনের লগারিদম রাশি সরল করার জন্য বা মান নির্ণয় করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে যে লগের এখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙানো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মানগুলো দেওয়া ছিল এই মানগুলো মৌলিক সংখ্যা আকারে ভাঙিয়ে দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো আমরা এটিকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম। আর এবারে আমরা দেখবো যে লগের বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যাটি লগের রাশির পাওয়ার হিসেবে যাবে। তো এবারে আমরা এখানকার 7 কে পাওয়ারে নিয়েছি, এখানকার 2 কে পাওয়ারে নিয়েছি, এখানকার 3 কে পাওয়ারে নিয়ে গিয়েছি। এবারে প্রত্যেকটি রাশির পাওয়ারগুলো ভিতরে যদি কারো পাওয়ার থাকে তার সাথে গুণ করব, অথবা পাওয়ার না থাকলে সেই পাওয়ারটি তার উপরে দেব। এভাবে আমরা পাওয়ারগুলোকে ভিতরে এনেছি। এখানে 7 ভিতরে এসেছে, এখানে 2 ভিতরে এসেছে প্রত্যেক রাশির সাথে, এখানে 3 ভিতরে এসে প্রত্যেকটি পদের সাথে পাওয়ার হিসেবে হয়েছে। এবারে যখন আমরা দেখছি যে পাওয়ারের কাজ হয়ে গিয়েছে, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে লগারিদম রাশি আছে 3টি, মাঝখানে মাইনাস এবং মাঝখানে প্লাস। তো এখানে লগ ভিত্তি না থাকার কারণে আমরা ধরে নেব প্রত্যেকটি ভিত্তি সমান। তাহলে আমরা জানি যে ভিত্তি একই রকম থাকলে লগারিদম রাশি প্লাস আকারে থাকলে এর আর্গুমেন্টগুলো গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়। তো আমরা এইভাবে লগটা একবার লিখেছি এবং এর আর্গুমেন্টগুলোকে অর্থাৎ এই রাশি 3টিকে বিয়োগের জন্য ভাগ দিয়েছি, যোগের জন্য গুণ দিয়েছি সূত্র অনুযায়ী। তো এবারে আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে এই ভগ্নাংশকে উল্টে দিয়েছি। তারপরে এখন যেহেতু সকল ভগ্নাংশ গুণ আকারে আছে, এবার একই রকম সংখ্যার যে পাওয়ার সেগুলো যোগ হবে, উপরেও হবে নিচেও হবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 7 4 আছে, তার যোগ হয়ে 11 হয়েছে। 3 এর পাওয়ার এখানে 2 এবং 12 আছে, যোগ হয়ে 14 হয়েছে। 5 এর পাওয়ার 7, তাই 7। আর নিচে 2 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার 14, 5 এর পাওয়ার 4 এবং 3 যোগ হয়ে 7 হয়েছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার 14 উপর নিচে সেম, তাই কাটাকাটি গেল। 5 টু দি পাওয়ার 7 উপর নিচে সেম, তাই এটাও কাটাকাটি গেল। তাহলে আমরা থাকছে 2 টু দি পাওয়ার 11 বাই 2 টু দি পাওয়ার 12। তো এখানে 2 উপরে 11টি, নিচে 12টি, নিচে একটি বেশি, তাই 11টি 2 কাটাকাটি গিয়ে একটি 2 অবশিষ্ট থাকবে নিচে, তাহলে থাকবে 1/2। এই হচ্ছে আমাদের খ নংয়ের অ্যানসার, অর্থাৎ লগ 1/2। এবার চলে যাচ্ছে আমরা গ নংয়ের সমাধানে। গ নংয়ে প্রমাণ করতে বলা হয়েছে p ভাগ, অর্থাৎ p যে রাশি দেওয়া আছে এটি ভাগ এখানে কি রাশি আছে log 6 - log 5 = 1.5। এই অঙ্কটি আমাদের গত ক্লাসে দ্বিতীয় সৃজনশীলের গ নংয়ের অনুরূপ। তারপর আমরা করছি, দেখো এটি একটু ক্রিটিক্যাল রয়েছে। এখানে p লেফট হ্যান্ড সাইডে p ভাগ যে রাশি রয়েছে এটি লিখেছি আমরা। এরপর আমরা মান বসিয়েছি, p যে রাশিটির মান দেওয়া আছে উদ্দীপকে সেই মানটি বসিয়ে দিয়েছি। আর এটিকে ভাগ আকার থাকার কারণে এটিকে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি। log 6 - log 5 নিচে হর হিসেবে আছে। এবারে উপরে 3√3 log 3√3 থাকার কারণে যেহেতু 3 এর পাওয়ার এখানে 1, √3 মানে 3 টু দি পাওয়ার হাফ, এটি গুণ আকারে আছে, তো পাওয়ার যোগ হবে, অর্থাৎ 1 + হাফ। এখানে 1/8, তো 1/8 মানে 8 কে আমরা 2 কিউব বলতে পারি, আর 1/, থাকার কারণে পাওয়ারটা মাইনাসে দিতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার -3 মাইনাস log 10√10, এখানেও সেম, 10 এর পাওয়ার 1 আর 10 এর পাওয়ার রুটের জন্য হাফ, তো গুণ আকারে আছে, পাওয়ার যোগ হয়ে যাবে 1 + হাফ। তো এবারে যদি আমরা পাওয়ার যোগের কাজগুলো করি আর পাওয়ার এখানে -3 কে যদি এখানে নিয়ে আসি প্লাস হবে, তো পাওয়ার যোগ করে 3/2, এখানে -3 এখানে সে মাইনাস প্লাস হয়ে গেল, +3 log 2 মাইনাস এখানেও 3/2। তো আবার আমরা নিচে যে log 6 - log 5 ছিল এটিকে আমরা লিখেছি log 6/5, কারণ মাইনাস থাকলে এখানে আর্গুমেন্টে ভাগ আকারে লেখা যায়। আর উপরে যেখানে পাওয়ারগুলো ছিল আমরা পাওয়ারগুলোকে বাম পাশে নিয়ে এসেছি 3/2 3/2।
এবার 3/2 যদি আমরা কমন নেই পূর্বের অঙ্কের মতো 3/2 কমন নিলে log 3 প্লাস এখানে 3 কে 3/2 দ্বারা ভাগ করলে কাটাকাটি করে 2 আসে, 2 log 2 মাইনাস 3/2 কমন নিয়েছি log 10 থাকে। তো এবারে log 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 তিনটা লগ একই রকম বা ভিত্তি সেম যদি হয় সেই ক্ষেত্রে আমরা জানি প্লাস থাকলে গুণ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয় আর্গুমেন্ট। সেই কাজটি আমরা এই লাইনে এসে করেছি আর এই 2 কে উপরে স্কয়ার হিসেবে নিয়ে গিয়েছি। তো এখানে 3 * 2 স্কয়ার অর্থাৎ 3 * 4 আর মাইনাসের কারণে এখানে ভাগ হয়েছে 10। তো এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2/5, 2 দিয়ে কাটাকাটি গিয়েছে, তাহলে 3 * 2 মানে 6, 6/5। তো নিচেও log 6/5 ছিল। তো এইভাবে log 6/5 log 6/5 কাটাকাটি করলে 3/2 থাকে, যা 3/2 মানে হচ্ছে 1.5, যা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। অর্থাৎ এটি রাশিয়ান সাইড প্রুফড। এই হচ্ছে গ নংয়ের সমাধান। এবার যাচ্ছে আজকে দ্বিতীয় সৃজনশীলে। আজকে দ্বিতীয় সৃজনশীলে উদ্দীপকে দেওয়া আছে p একটি রাশি, q একটি রাশি এবং r একটি রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে এবং s এবং t আরো দুইটি ভগ্নাংশ টাইপের রাশি দেওয়া আছে। কোন প্রশ্ন বলা হয়েছে 4 টু দি পাওয়ার 2b - 1 = 512 হলে p এর মান কত? তো আমরা তাহলে 4 টু দি পাওয়ার 2b - 1 = 512 এই সমীকরণটি লিখেছি। তো এখানে 512 এই সংখ্যাটি 2 এর পাওয়ার হিসেবে লেখা যায়, তাই আমরা 4 কেও 2 এর পাওয়ার হিসেবে লিখেছি, 2 স্কয়ার আর পাওয়ার যা ছিল সেটা দিয়েছি। এবারে এই পাওয়ারের সাথে পাওয়ারটি গুণ হয়ে গিয়ে 4p - 2 হয়েছে। এবার আমরা ওই পক্ষ থেকে যদি 2 বাদ দিয়ে দেই তাহলে পাওয়ারটি আমরা সমান লিখতে পারি। এবার -2 এখানে এসে প্লাস হয়েছে 11 এবং 4p গুণাকারে থাকার কারণে 4 এখানে এসে ভাগ হয়েছে, অর্থাৎ 11/4। এই হচ্ছে p এর মান। এবার যাচ্ছে আমরা খ নং প্রশ্নের সমাধানে। খতে বলা হয়েছে দেখাও যে s ভাগ t = 6, অর্থাৎ এই যে s এবং t এর যে মান দেওয়া ছিল এটিকে আমাদের ভাগ করে এর মান দেখাতে হবে যে এর মান 6। তো আমরা শুরু করছি লেফট সাইড। s ভাগ t, আমরা s এবং t যে রাশি দেওয়া ছিল মান বসিয়েছি। এবার s ভগ্নাংশে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার x + 3 আর এখানে 8 * 2 টু দি পাওয়ার 2x + 1 আর নিচে 4 টু দি পাওয়ার x + 2। তো আমরা এখান থেকে 4 টু দি পাওয়ার x টাকে আলাদা করতে পারবো এখান থেকে, আর এখানে 2 টু দি পাওয়ার 2x এখান থেকে আমরা 4 টু দি পাওয়ার x আলাদা করতে পারবো। তাই আমাদের টার্গেট থাকবে এখান থেকে 4 টু দি পাওয়ার x, বা আমরা এটাকে ভেঙে 2 টু দি পাওয়ার 2x আকারে লিখতে পারি। 2 টু দি পাওয়ার 2x দিয়ে এই রাশিটিকে আমরা ভাঙাবো। তাই এখানে প্রথমে 4 টু দি পাওয়ার x ছিল। তো 4 কে যদি আমরা 2 স্কয়ার হিসেবে চিন্তা করি তাহলে 2 স্কয়ারের যে পাওয়ার 2 ওই 2 এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, হবে 2x + 6। এখানে 8 * 2 টু দি পাওয়ার 2x + 1 কে ভেঙে 2 টু দি পাওয়ার 2x * 2 টু দি পাওয়ার 1, কারণ পাওয়ার যোগ হয় গুণাকারে থাকলে, তাই আমরা পাওয়ার ভেঙে গুণাকারে লিখেছি রাশিটিকে। তো একই রকম ভাবে কাজ আমরা দ্বিতীয় ভগ্নাংশ করেছি, অর্থাৎ t ভগ্নাংশ করেছি, এখানে 2 টু দি পাওয়ার x টাকে আলাদা করেছি। তো এবারে এই পাশ থেকে দেখতে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 2x যদি আমরা রাখতে চাই তাহলে এখান থেকে এই পাওয়ারটিকে ভাঙাতে হবে, তাহলে হবে 2 টু দি পাওয়ার 2x * 2 টু দি পাওয়ার 6 মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে 8 * 2 16 * 2 টু দি পাওয়ার 2x রাখলাম। আর নিচে 2 টু দি পাওয়ার 4 থেকে 2 টু দি পাওয়ার 2x লিখতে পারি, কারণ 4 মানে হচ্ছে 2 স্কয়ার, স্কয়ারের 2 আর x গুণ হয়ে 2x হবে। এখানে 4 স্কয়ার মানে 16, 8 আর 16 কাটাকাটি করলে 2 হয়, এই 2 হচ্ছে এটা। এবারে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার 2x কমন নিয়েছি, 2 টু দি পাওয়ার 6 মানে 64 মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার 2x কমন নিলে 16 থাকে। এপাশে আমরা ভেঙে একই নিয়মে 2 টু দি পাওয়ার 2x টাকে আলাদা করে এখান থেকে কমন নিয়ে আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার 2x থেকে 5 - 4, আর এখানে নিচে 2 টু দি পাওয়ার 2x কমন নিলে 1 মাইনাস এখান থেকে 3/4, তো 1 মাইনাস 3/4। তো এবারে এই যে 64 মাইনাস 16 এটা যদি আমরা রাখি আর 2 টু দি পাওয়ার 2x কাটাকাটি করি, 64 মাইনাস 16 এখান থেকে আমরা বিয়োগফল পাবো 48, তাহলে এটা 48/2 ভাগ এখান থেকে 2 টু দি পাওয়ার 2x কাটাকাটি করলে এটা হবে 1, আর নিচে এই ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাবো 1/4। তো এখানে 1/1/4 মানে 1 এর নিচে কোনো একটা ভগ্নাংশ থাকলে এটা উল্টে গিয়ে শুধুমাত্র হরটিকে লেখা যায়, মানে হর বাই লব উল্টে দেব, তাহলে এখান থেকে উল্টে দিয়ে এটি 4 পাওয়া যায়, তাই এখান থেকে আমরা 4 পেয়েছি, আর এখানে কাটাকাটি করলে আমরা 24 পাই। তাহলে 24 ভাগ এখান থেকে আমরা 4 পেয়েছি, 24 ভাগ 4 দিয়ে ভাগ করলে 6 পাই, যা আমাদেরকে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সই। এই হচ্ছে আমাদের আজকে খ নং প্রশ্নের সমাধান। এবারে যাচ্ছি গ নং এর সমাধানে। গ নং প্রশ্নে সরল করতে বলা হয়েছে আমাদেরকে এই রাশিটিকে। আমরা সরল করছি, শুরুতে আমরা রাশিটি উঠিয়েছি, ওঠানোর পরে আমরা মান বসিয়ে দিয়েছি p, q এবং r এর, যা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। উদ্দীপক অনুযায়ী আমরা p, q, r এর মানগুলো বসিয়েছি এবং প্রতিটি লগারিদম রাশির বাম পাশে যে রাশিটি গুণাকারে ছিল এটিকে আমরা পাওয়ার হিসেবে উপরে নিয়ে গিয়েছি প্রত্যেকটিতে। এবারে পাওয়ারে কাজ করব। আমরা প্রত্যেকের রাশির পাওয়ারটিকে ভিতরে এনে একবার x এর পাওয়ার হিসেবে এনেছি, আবার y এর পাওয়ারের সাথে আগে যে পাওয়ারটি ছিল তার সাথে এই পাওয়ারটি গুণ করেছি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি লগারিদম রাশি আছে এবং প্রতিটি মাঝখানে প্লাস। তাহলে আমরা লগ একবার লিখে প্লাসের জন্য আর্গুমেন্টগুলোকে গুণ আকারে লিখতে পারি, তাই আমরা একই সাথে পাওয়ারের কাজও করেছি এবং এই গুণের কাজটিও করেছি।
তো এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এভাবে 3 বার এক্স এবং 3 বার ওয়াই আছে গুণাকারে। তো আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এই এক্স গুলোকে আমরা গুণ করার জন্য পাওয়ারগুলোকে যোগ করেছি, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। আর ওয়াই এর পাওয়ার যেগুলো আছে এই পাওয়ারগুলোকেও আমরা যোগ করেছি একই লাইনে। তো আমরা দেখতে পাচ্ছি এবার এক্স এর যে পাওয়ারগুলো আছে এগুলো সব প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে পাওয়ার 0 হয়, আর ওয়াই এর যে পাওয়ারগুলো আছে এগুলো সব কাটাকাটি গিয়ে সব মিলে 0 হয়। তো এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান 1 হয়। তো এখানে 1 ইন্টু 1 মানে 1, অর্থাৎ লগ 1, লগ 1 এর মান 0। এই হচ্ছে আমাদের গণের অ্যান্সার। তো আমাদের আজকে 4 নম্বর সৃজনশীল শেষ হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চৌথ অধ্যায় থেকে এই নিয়ে 4টি সৃজনশীল প্রশ্ন শেষ করলাম তোমাদের জন্য। আশা করছি তোমরা সবগুলো সৃজনশীল প্রশ্ন বুঝতে পেরেছো। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আমরা শেষ করছি আজকের ক্লাস। ইনশাআল্লাহ চৌথ অধ্যায় থেকে আর কোনো সৃজনশীল তোমাদের জন্য লাগবে না। আমরা চেষ্টা করছি এই 4টি সৃজনশীলে তোমাদের জন্য সকল নিয়মিত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সেই বছর ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেলটা যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, অথবা আমাদের ফেসবুক পেজে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করবে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।